হোয়াইটের খেলোয়াড়দের আমন্ত্রণ জানায়। চীনের প্রখ্যাত যোদ্ধা ওয়াং কাং। অদম্য এবং অদম্য, ব্যর্থতার ভয়হীন, কেবল চ্যাম্পিয়নের স্বপ্ন দ্বারা চালিত। চীন থেকে ওয়াং কাং। 2006 সালে তিনি জাতীয় মুয়ে থাই দলে যোগ দেন। তার পেশাগত কর্মজীবন পুরো 9 বছর স্থায়ী হয়েছিল। তিনি একাধিকবার চীনের প্রতিনিধিত্ব করেছেন বিশ্ব এবং এশিয়ান মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা, এবং যেমন ওয়ার্ল্ড মার্শাল আর্টস এক্সপো হিসাবে প্রধান ইভেন্ট। যখন একটি সরু পথ সাহসীদের সাথে মিলিত হয়, তখন সাহসীরা জয়ী হয়। এমএ কিংবদন্তির অঙ্গনে তার একটি দুর্দান্ত বিজয় দরকার ছিল নিজেকে প্রমাণ করার জন্য। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting happy. স্পেন থেকে উঠতি যোদ্ধা সানচেজ। তার সুদর্শন চেহারার নিচে ডুনিউ নদীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়া স্বাভাবিক। অদম্য এবং অদম্য, যে রক্ত কখনো হাল ছেড়ে দেয় না। এই অভিজাত রুকি ইমেজের কিংবদন্তিতে তিনি তো তার নিজের লড়াই শুরু করেছিলেন। আপনার সমস্ত শক্তি দিয়ে সংগ্রাম করুন। এটি রিংয়ে একজন যোদ্ধার ভাগ্য। তোমার সবকিছু দাও। আপনার প্রতিপক্ষকে সম্মান করার এটাই একমাত্র উপায়। হার জয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার নাম মনে রাখবেন। সবাইকে হ্যালো দর্শক, সিচুয়ান স্যাটেলাইট টিভিতে আপনাকে স্বাগতম। ইমেজের কিংবদন্তিতেরও আমরা এখন এমেশন জিমনেসিয়ামে রয়েছি। আমি টনি, আমি ডং জিয়াংতাও। ঠিক আছে, এখন দুপক্ষের খেলোয়াড়রা। হোয়াইটের খেলোয়াড় হলেন ওয়াং কাং চীন থেকে, কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ছিলেন স্পেনের সানচেজ। এই প্রতিযোগিতাটি 65 কেজি বিভাগের জন্য কোয়ার্টার ফাইনাল বাছাই পর্ব। বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। হ্যাঁ, মাঠে সাদা বর্গক্ষেত্র। চীনা খেলোয়াড় ওয়াং কাং সম্পর্কে কি বলবেন? এখন আমাদের হোস্ট একটি নতুন প্রতিযোগীর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, কারণ ওয়াং ক্যাং বহু বছর ধরে রিংয়ে সক্রিয় ছিলেন না। আসলে ওয়াং ক্যাং সম্পর্কে কি? এই যোদ্ধা একজন চীনা যোদ্ধা যিনি কিকবক্সিং এবং মুয়ে থাই অনুশীলন করেন। আগের প্রতিযোগীদের মধ্যে একজন। প্রতিষ্ঠার সময় তিনি চীনা জাতীয় মুয়ে থাই দলের প্রথম সদস্যদের মধ্যে ছিলেন। এরপর তিনি ক্লাবের কার্যক্রমে চলে যান। তারপর এখন তিনি একটি ইয়ংতাই বক্স তৈরি করেছেন, এবং তিনি লড়াইয়ের জন্য তার আবেগ ছাড়তে পারেননি। তাই 3 মাস আগে আবার অনুশীলন শুরু হয়, এবং এটি 1 বছরের ব্যবধানের পরে ছিল। আবার রিংয়ে ফিরছেন। ম্যাচের আগে আমি তার সাক্ষাৎকার নিয়েছিলাম। আমি বলেছিলাম যে এটি পুনরুদ্ধার করতে 3 মাস সময় লাগবে। তিনি বলেন প্রক্রিয়াটি খুবই বেদনাদায়ক ছিল। তারপরে তিনি একজন ক্রীড়াবিদ থাকাকালীন যে পরিমাণ অনুশীলন করেছিলেন তা দ্বারা নিজেকে দাবি করতেন, কারণ তারা উদ্বিগ্ন ছিল, চাপও ছিল প্রচণ্ড। কারণ আমরা জানি যে আপনি যদি দীর্ঘ সময় ধরে না খেলেন এবং প্রশিক্ষণ না করেন, শুধু শারীরিক সুস্থতাই নয়, এই প্রযুক্তির প্রয়োগের প্রতি সংবেদনশীলতাও রয়েছে, ব্যাপকভাবে প্রভাবিত হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি মনে করি এটি কারণ এটি ওয়াং ক্যাং খেলার স্বার্থে, কারণ দীর্ঘদিন
এতদিন ধরে কোনো ম্যাচ হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার প্রতিক্রিয়া আর খেলার নিয়ন্ত্রণের সময় ও দূরত্বের এই অনুভূতি। এতে বড় ছাড়ও থাকবে। সুতরাং আজকের খেলাটি ওয়াং ক্যাংয়ের জন্য ছিল। এটাও বেশ চ্যালেঞ্জ ছিল। তিনি নিশ্চয়ই এই ম্যাচকে খুব গুরুত্ব সহকারে নিয়েছিলেন। এই মুহূর্তে উভয় পক্ষই এখনও পারস্পরিক তদন্তের পর্যায়ে রয়েছে। বর্তমান পরিস্থিতি থেকে ওয়াং ক্যাং তুলনামূলকভাবে বেশি সক্রিয়। ওয়াং ক্যাং পাল্টা জবাব দিচ্ছেন। এটি পাল্টা প্রতিযোগীদের জন্য খুবই উপকারী। এই ব্যাক হ্যান্ড স্ট্রেইট পাঞ্চ টানুন আর পেছনের পায়ের মাঝের সুই কম স্ক্যান সহ এই নুডলস অনেক বড় হবে। হ্যাঁ, কাউন্টার ফ্রেম প্লেয়ার হলো ডান হাত এবং ডান পা সামনে, বাম হাত এবং বাম পা পিছনে। ওয়াং ক্যাং এক্ষুনি আবার তার সামনের হাত দিয়ে মাথায় আঘাত করে এবং তারপরে তার পেটের পিছনের হাত দিয়ে আঘাত করেছিল। আসুন একবার দেখে নেওয়া যাক। ওয়াং ক্যাং আবার এর সুযোগ নিয়েছিলেন। এটি সামনের এবং পিছনের হাতের সাথে একটি সম্মিলিত উপরের এবং নিম্ন মুষ্টি কৌশল। সে সরাসরি এটি টিপে ধরল। সানচেজের কাছ থেকে একটি স্পিন এবং লেগ সুইং, তবে এর মাত্রা তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, আমাদের প্রথম রাউন্ডে 10 সেকেন্ড বাকি আছে। প্রথম খেলা শেষ হয়ে গেল। দ্বিতীয় খেলা শুরু হয়। আমাদের কালো দিক সানচেজ। থাইল্যান্ডে প্রশিক্ষণের অভিজ্ঞতাও ছিল তার। স্ট্যান্ড থেকে এটি একটি খাঁটি থাই স্টাইলের মতো দেখায়। ওয়াং ক্যাং 2 হাত এবং পিঠ দিয়ে একটি সোজা ঘুষি দিয়েছিলেন। দ্বিতীয় পদক্ষেপটি সরাসরি আঘাত করেছিল। এটি সানচেজের কাউন্টডাউনের কারণ হয়েছিল। সানচেজ কি লড়াই চালিয়ে যেতে পারবেন? হ্যাঁ, উভয় দলই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। স্পষ্টতই এই ম্যাচের গতি অনেক বেড়েছে। আপনি গতিতে এটি দেখতে পারেন। ওয়াং ক্যাং সানচেজের জন্য প্রথম টাইমার সুযোগটি দখল করতে দেখুন। পরিস্থিতি আরও প্রসারিত করার চেষ্টা করা হচ্ছে। খুব ভালো ডিফেন্স। এটি মিডল সুইপে একটি ব্যর্থ স্ট্রাইকের পরে ছিল। ওয়াং ক্যাং এই ব্যাকহ্যান্ড ঘুষি দিয়ে ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছিলেন। ওয়াং ক্যাংয়ের দিকে তাকালে, যদিও তিনি অনেক বছর ধরে খেলেন, তবে কোর্টে ওয়াং ক্যাংয়ের পুরো কৌশলগত সেটআপ আর এই আন্দোলনের ধারাবাহিকতা বেশ উল্লেখযোগ্য। এখনও একজন অভিজ্ঞ প্রবীণের আচরণ রয়েছে। বহু বছরের প্রতিযোগিতায় তিনি প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছেন। হ্যাঁ, কিন্তু আমি যেমন বলেছি, কারণ ওয়াং ক্যাং অনেক বছর ধরে খেলেননি, তাই আমরা কোর্টে ওয়াং ক্যাংকে দেখেছি যখন উভয় পক্ষই ক্লোজ এবং মিড রেঞ্জে ঘুষি বিনিময় করে। ওয়াং ক্যাংয়ের চোখ ছিল। এক মুহূর্তের মধ্যে আপনি আপনার চোখ বন্ধ করবেন। এর অর্থ হলো এমন মুষ্টি বিনিময় করার পরে দীর্ঘ সময় হয়ে গেছে। আপনার চোখের অ্যালার্জি গুরুতর। যাই হোক, আমি অনেক প্রতিযোগিতা পর্যবেক্ষণ করেছি এবং নিজের বোঝার উপর ভিত্তি করে প্যাটার্ন নিয়ে এসেছি। যদি এই অ্যাথলিট প্রতিপক্ষের বক্সিং কৌশলগুলি মনে না করতেন, সে তো চোখ বন্ধ করবে না। একবার সে সেই অবস্থা হারিয়ে ফেললে, প্রতিপক্ষ যখন তাকে পাল্টা দিত, তখন সে তার চশমা বন্ধ করে দিত। এটি তখনই হয় যখন আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করেন। এটি চোখের স্নায়ু সহ আপনার মুখের অ্যালার্জির মাত্রাকেও প্রভাবিত করে। এটা এখনও বেশ বড়। হ্যাঁ, সুতরাং একজন অ্যাথলিটের অবস্থা বিচার করার জন্য আপনাকে তাদের চোখের দিকে তাকাতে হবে। আপনি কি প্রায় এটি বন্ধ করে দেন? চলুন দেখে নেওয়া যাক অসাধারণ কিছু খেলোয়াড়ের কথা। প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সময় চোখ সব সময় প্রতিপক্ষের মুখের দিকে স্থির থাকে। প্রতিপক্ষ যখন ঘুষি মারে বা লাথি মারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন কিছু খেলোয়াড়ের কথা। উদাহরণস্বরূপ, কিছু নতুন খেলোয়াড় ম্যাচ খেলছেন। উদাহরণস্বরূপ, যখন আমি আপনার নিচের 3টি লেনে আক্রমণ করতে যাচ্ছি। উদাহরণস্বরূপ, যখন একটি নিম্ন সুইপ ঘটতে চলেছে। চোখ আপনার পায়ের দিকে লক্ষ্য করে। এইভাবে যখন প্রতিপক্ষ আপনাকে ঘুষি মারে, চোখের দৃষ্টি দিয়ে এটি বিচার করা কঠিন। মোটামুটি সঠিক রায় দিন। এবং এই ধরনের চেহারা অন্য ব্যক্তিকেও সংকেত দেয়, তার মানে আপনাকে ধর্মঘট করতে হবে। হ্যাঁ, চোখ মিথ্যা বলে না।
প্রকৃতপক্ষে উভয় খেলোয়াড়ের মাত্র 10 সেকেন্ড বাকি ছিল। আপনার আরও অনুশীলন করা উচিত। বিচারকদের আরও কিছু চিত্তাকর্ষক স্কোর। এই মুহূর্তে ম্যাচ চলাকালীন এটি অত্যন্ত তীব্র এবং উত্তেজনাপূর্ণ ছিল, কারণ একজন খেলোয়াড় হারিয়েছেন। সুতরাং পরবর্তী আমি এই ম্যাচের ফলাফল ঘোষণা করছি। এই খেলা হোয়াইটের প্রতিপক্ষ জিতেছে টিকেও। ওয়াং কানকে অভিনন্দন। No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fake